ওরকমই তো রান্না করে খেয়ে দেখলাম, তবে হিসাব করে দেখলাম সবথেকে সহজ রান্না হচ্ছে চিংড়ি মাছের তরকারি রান্না করা। যে কোনোভাবে একটু পেঁয়াজ মরিচ কাটতে পারলেই কিন্তু হয়েছে, একদম সহজ রান্না। তো কি মনে হচ্ছে আমি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি? একটু আইডিয়া করেন তো এর সাথে আমি কি তরকারি দিতে পারি। অবশ্য কিন্তু অনেকের আইডিয়া হয়ে গেছে, অনেককে কিন্তু বুঝতেই পারিনি যে আমি কিভাবে কি রান্না করব। কারণ যারা রান্নায় বেশি এক্সপার্ট তারা হয়তো বুঝে গেছে, না হয় কচু, না হয় লাউ, না হয় মিষ্টি কুমড়া, না হয় পুঁই শাক, যে এইগুলা হচ্ছে চিংড়ি মাছের প্রধান তরকারি। তা আমারও চিন্তা ছিল যে আমি কচুরমুখী দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। সময়ের জন্য কাটতে গেলে সময় লাগবে, এই জন্য সহজভাবে পুঁই শাক কাটা ছিল ফ্রিজে, বের করে সহজেই রান্না করে ফেললাম। দেখেন তো আমার পুঁই শাকের তরকারিটা কেমন হয়েছে। আসলে যেটাই রান্না করব আমার কাছে মনে হয়েছে শাক হোক আর ঘাস হোক, সুন্দর মতো করে চিন্তা করে রান্না করলে সুন্দর।